আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছো তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ। এখন তোমাদের এই আবেদন কার্যক্রমের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এ সম্পর্কে আপডেট দিব এবং তোমাদের চূড়ান্ত ভর্তির সময় কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো এই ডকুমেন্টসগুলো তোমরা আগে থেকে গুছিয়ে রাখো, ঠিক আছে? তো কি কি লাগবে এই বিষয়গুলোর ডিটেইলস আলোচনা করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির সকল ধরনের আপডেট এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট কখন দিবে? তোমাদের ডিগ্রি ভর্তি যে আবেদনের সময়টা রয়েছে এইখানে বলা হয়েছে যে তোমাদের সকল কার্যক্রম আগামী 3 তারিখ পর্যন্ত চলবে। সো তোমাদের আবেদন কার্যক্রমের রেজাল্ট আগামী 3 তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের 7-8 তারিখের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ক্লিয়ার? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আরেকটা বিষয় তোমরা একটু চেক করে নিবে, আজকে যেহেতু 28 তারিখ, আজকে তোমরা চেক করে নিবে তোমাদের আবেদনটি অনলাইনে রিসিভড করেছে কিনা। কারণ আবেদনটি অনলাইনে রিসিভড না করলে তোমার কিন্তু এটা কিন্তু পুরোটাই বাতিল হবে, ঠিক আছে? আবেদনটি বাতিল হবে, দেন তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে, তোমার 1 বছর কিন্তু লস চলে যাবে, ঠিক আছে? সো তোমরা কিভাবে চেক করবে এই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিও দেখে তোমরা চেক করে নিবে। তো এখন আসে মেইন টপিকে, তোমাদের ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে। তোমাদের ভর্তি হতে মূলত যে সকল ডকুমেন্টস লাগবে তার মধ্যে তোমাদের এইখানে ফার্স্ট যে ডকুমেন্টসটা সেটা হলো এইচএসসির পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। 2 নাম্বারটা হলো এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। 3 নাম্বারে এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর ফটোকপি। এখন এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র কি বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের মূল মার্কশিট যেটাকে বলা হয় ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? ওই ট্রান্সক্রিপ্ট অরিজিনালটা জমা নিবে এবং তার সাথে তোমাদের 2টা ফটোকপি হয়তো নিতে পারে আর কি, ঠিক আছে? ওটা কলেজের উপর ডিপেন্ড করবে, কয়টা করে ফটোকপি নিবে না নেবে এটা কলেজ কর্তৃপক্ষ বলে দিবে, ঠিক আছে? আর এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ফটোকপি, অর্থাৎ এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের ফটোকপি। আর হলো 5 নাম্বারের এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় যে তোমাদের প্রশংসাপত্র, ছাড়পত্র যাকে বলা হয়, ঠিক আছে? টেস্টিমোনিয়াল আর কি, ওইটার ফটোকপি লাগবে। কিছু কিছু কলেজে রয়েছে যে সকল কলেজে টেস্টিমোনিয়ালটাও নেয়, বুঝতে পারছো? শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 থেকে 4 কপি। এটা কলেজের উপর ডিপেন্ড করবে, 2 কপি নিবে না 4 কপি নিবে, পাসপোর্ট সাইজের 2 কপি নিবে নাকি স্ট্যাম্প সাইজের 2 কপি নিবে, ওইটা কলেজের উপর ডিপেন্ড করবে, কলেজ ডিপেন্ডেড এটা। 7 নম্বরের বিষয়টা হলো তোমাদের প্রাথমিক আবেদন ফর্মের কপি। তুমি যে প্রথমে যে আবেদনটি করেছো এখন এই আবেদনের যে কপিটা রয়েছে এই আবেদনের কপিটা তোমাকে জমা দিতে হবে ভর্তির সময়। 8 নাম্বার হলো তুমি যে চান্স পাবে, পাওয়ার পর কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে যে অ্যাডমিশন ফর্ম পূরণ করবে, ভর্তি ফর্ম, ওই ভর্তি ফর্মের ফটোকপি। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি, যে কোনো একটা। তোমার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবে, যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি দিবে। তারপর তোমার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এইগুলি মূলত তোমাদের ডিগ্রি ভর্তির ক্ষেত্রে লাগে আর কি, ঠিক আছে? তারপরও কলেজের উপর ডিপেন্ড করে আর কি, কলেজ ভেদে তোমাদের ডকুমেন্টসগুলো কম বেশি হয়ে থাকে। এই সকল ডকুমেন্টস লাগে না, কিছু কিছু কলেজে সবগুলো ডকুমেন্টস লাগে, কিছু কিছু কলেজে 4-5টা ডকুমেন্টস লাগে, আবার কত কত কলেজে 2-1টা ডকুমেন্টস দিলেও হয়। ওটা কলেজের উপর ডিপেন্ড করবে, কলেজ থেকে তোমরা জেনে নিবে ভর্তির সময়, বুঝতে পারছো? আর তোমাদের রেজাল্ট আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে 7 থেকে 8 তারিখে প্রকাশ করা হবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।